ভারতের জন্য বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিশেষত বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে স্থিতিশীলতা রক্ষার জন্য দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ভৌগোলিকভাবে ভারত এমন একটি অঞ্চলে রয়েছে যেখানে প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি সব সময় উত্তেজনাপূর্ণ থাকে। তাই বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক দেশটির জন্য উদ্বেগের। এছাড়া উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে কাঁধ মিলিয়ে চললেও পাশার দান উল্টে যায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারত। ভয়েস অব আমেরিকা তাদের এক প্রতিবেদনে বলছে, বিশ্লেষকরা মনে করছেন এই বিষয়টি নয়াদিল্লির জন্য একটি বড় কূটনৈতিক জটিলতা তৈরি করছে। গত 23 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত একটি ভার্বাল নোট পেয়েছে তারা। ভয়েস অব আমেরিকা তাদের প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঢাকার সঙ্গে ভারতের সম্পর্ক ইতোমধ্যেই অনেক দুর্বল হয়ে গেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের পর এই সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশিষ্ট ফেলো মনোজ যোশী বলেন, হাসিনার প্রত্যর্পণের অনুরোধ দিল্লিকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে, যা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করবে। আর ভারত এই অনুরোধ মেনে নিতে পারবে না, কারণ তিনি অর্থাৎ শেখ হাসিনা এখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের পক্ষ থেকে এই অনুরোধ মেনে নেওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু রাজনৈতিক অপরাধের এই প্রত্যর্পণ চুক্তি এড়ানোর সুযোগও আছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার মহেশ সাচদেব বলেন, ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল, হাসিনাও তেমনি বলতে পারেন তিনি তার দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যর্পণ চুক্তি রাজনৈতিক বিবেচনায় প্রত্যর্পণের সম্ভাবনা নাকচ করে দেয়। মহেশ সাচদেব আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে যা রাজনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে প্রত্যর্পণ নাকচ করে। তবে অপরাধমূলক বিষয়গুলো রাজনৈতিক বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে গিয়ে বলতে পারেন যে তার প্রতি অন্যায় হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকম কথা বলেছেন ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, ভারত কখনো এই অনুরোধ মেনে নেবে না। হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু, দিল্লি তাকে ফিরিয়ে দেবে না। তারা সম্ভবত প্রত্যর্পণ চুক্তির কোনো একটি ধারা প্রয়োগ করবে যাতে ঢাকায় তাকে ফিরিয়ে দেওয়া না যায়। এদিকে পিস অবজারভেটরি বাংলাদেশের গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের বিচার করতে চাচ্ছে। এখন যদি ভারত তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, তবে দেশের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও শক্তিশালী হতে পারে।